নাহু কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হলো মাসাইলুন নাহবি আর একটা হলো দাকাইকুন নাহব। মাসাইলুন নাহবি হলো যেখানে নাহুর মাসালা ইত্যাদি নাহু সম্পর্কে সাধারণ যে জ্ঞান দরকার এগুলা নিয়ে আলোচনা হবে। আরেকটা হলো দাকাইকুন নাহবি, যেটা নাহুর সূক্ষ্ম বিষয়াদি নিয়ে আলোচনা হবে। দাকাইকুন নাহবি মানে কি? মাসাইলুন নাহবের মাধ্যমে ছাত্ররা 90% নাহু অর্জন করতে পারবে, আর দাকাইকুন নাহুর মাধ্যমে ছাত্ররা 10% নাহু অর্জন করতে পারবে। আমার কথা বুঝে এসেছে? তাহলে বোঝা গেল যদি মাসাইলুন নাহবি অর্জন করি তাহলে আমার 100% এর ভিতরে কত পার্সেন্ট অর্জিত হলো? আর দাকাইকুন নাহবি অর্জন করি তাহলে আমার 100% এর ভিতরে কত পার্সেন্ট অর্জিত হলো? 10%। কথা বুঝতে হবে। এখন আমাকে সর্বপ্রথম মেহনত কোন বিষয় করা দরকার? কি 10% এর পিছনে না 90% এর পিছনে? 90% এর পিছনে। বর্তমান আমরা আমাদের বোর্ডগুলোতে ভালো রেজাল্ট করার জন্য বিশেষ করে মহল্লে ইমতিহান থাকে হলো দাকাইকুন নাহু, নাহুর সূক্ষ্ম বিষয়াদিগুলোকে পরীক্ষার ভিতরে দিয়ে দেয়। এই পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা কি করি? দাকাইকুন নাহুর উপর মেহনত করি। কিসের উপর মেহনত করি? তো দাকাইকুন নাহুর উপর মেহনত করতে করতে সে ভালো রেজাল্টের আশায় করতে করতে সে নাহুর উপর ভালো পারদর্শী হতে পারে না। নাহুর উপর কি হতে পারে না? ভালো পারদর্শী হতে পারে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম মাসাইলুন নাহবুগুলা বোঝা দরকার। এখন মাসাইলুন নাহবু জিনিসটা কি? মাসাইলুন নাহবু হলো ফেল থাকলে তার ফাইল জানা, মুবতাদা থাকলে তার খবর জানা, ফেল থাকলে তার মাফাইলে খামসা জানা। এরকম সাধারণ বিষয়াদিগুলা যেগুলা প্রতিনিয়ত প্রতি পদে পদে আমার প্রয়োজন পড়ে, এই সমস্ত সাধারণ বিষয়াদিগুলা জানা, এগুলো হলো মাসাইলুন। আর দাকাইকুন নাহবি কি জিনিস? দাকাইকুন নাহবি বলা হয় মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর, একটা নাহবুর বিষয় আছে। এই বিষয়টা ভালো করে জানা, ইদমার ক্বাবলা যিকির, এগুলা জানা। তো দেখা যায় যে এই সমস্ত সূক্ষ্ম দুর্লভ বিষয়াদিগুলো জানতে গিয়ে আমার ওই সহজ বিষয়াদিগুলো শিখা হয় না, অথচ সহজ মাসালাগুলো শিখা হলে আমার 90% নাহু অর্জন হয়ে যাইত। আর আমি ভালো রেজাল্ট করার জন্য যেটার পিছনে পড়ে থাকি ওটার কারণে আমার পুরা নাহুর জগৎটাই আমি হারাই ফেলি। আমার কথা বুঝাইছে কিনা? এখন এখানে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মাসাইলুন নাহব। যেহেতু আমার কয় পার্সেন্ট নাহু অর্জন করা দরকার? 90%। তো 90% নাহু অর্জন করতে হলে আমাকে আগে এমন ভাবে মেহনত করতে হবে যে আগে আমি যেন পথে উঠতে পারি, পথে উঠতে পারি। এই পথে উঠার জন্য মাসাইলুন নাহু নিয়ে আলোচনা করতে হবে। বাকি যে 10% ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি যদি এবারও দেখে দেখে পড়তে পারি, কোন জায়গায় যদি ব্রেক পাই ইনশাআল্লাহ আমার উস্তাদে মোহতারাম আমাকে ওটা বলে দিবেন। উস্তাদে মোহতারাম ওটা কি আমাকে বলে দিবেন। উস্তাদে মোহতারাম যদি ওটা বলে দেন আমি সামনে আগাইতে পারবো। তো দেখা যাবে যে 90% আমি পারতেছি, 10% এর ভিতরে আমি ব্রেক পাচ্ছি, আমার উস্তাদ তো আমার সামনে আসেনি। কথা সহজ না? আমার কথা মনে বুঝে নাই? কত সহজ কিনা? মাসাইলুন নাহবু আমরা শিখবো কেন? মাসাইলুন নাহবু শিখবো হলো আমরা মুস্তাইদ হওয়ার জন্য। কি জন্য? মুস্তাইদ হওয়ার জন্য। এখন প্রশ্ন জাগে মুস্তাইদ কাকে বলে? মুস্তাইদ বলা হয় যে বিশুদ্ধভাবে আরবি ইবারত পড়তে পারে, যে সহিশুদ্ধভাবে আরবি ইবারত তরজমা করতে পারে, এবং যে বিশুদ্ধভাবে আরবি ইবারতের তরকিব করতে পারে। কয়টা কাজ করলে সে মুস্তাইদ হতে পারবে? কয়টি কাজ? 1 নাম্বার বিশুদ্ধভাবে, 2 নাম্বার সহিশুদ্ধভাবে, 3 নাম্বার বিশুদ্ধভাবে তারকিব করতে পারে। এই 3টা কাজ যে ব্যক্তি করতে পারবে তাকে মুস্তাইদ বলে। তাকে কি বলা হয়? মুস্তাইদ। আপনি এটা হলো মুস্তাইদটা হব কিভাবে? মুস্তাইদ আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি বলেন মুস্তাইদ হতে হলে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার হলো সামনের সবক মুতালা করতে হবে। সামনের সবক কি করতে হবে? উস্তাদের যে পড়াটা দিবেন তখন উস্তাদের দরসে চোখ কান মন দিয়ে উস্তাদের দরসটা শুনতে হবে। কয়টা কাজ? চোখ কান মন দিয়ে উস্তাদের দরসটা শুনতে হবে। 3 নাম্বার কাজ হলো সেটাকে পরবর্তীতে মুজাকারা করতে হবে।
এই তিনটা কাজ যে ব্যক্তি করবে, আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ বলেন, আমি গ্যারান্টির সাথে বলতেছি ওই লোক মুস্তাহিদ হতে পারবে। ওই ছাত্র কি হতে পারবে? তাহলে আসেন, 700 বছর আগে একটা ছাত্র মুস্তাহিদ হওয়ার জন্য আল্লামা মীর সৈয়দ শরীফ জুরজানি রাহিমাহুল্লাহ 4টি কাজ করতে বলছেন। কয়টি কাজ করতে বলছেন? 4টি কাজ করতে বলছেন, যেটা নাহবিমির নামক কিতাবের ভিতরে লিখিত আছে। ওই 4টি কাজ হলো, আমরা একটা বাক্য তৈরি করার উপর যোগ্য হওয়াটাই তো আমাদেরকে নিজেদেরকে যোগ্য মনে করি। একটা বাক্যকে আমি সুন্দরভাবে পড়তে পারা, একটা বাক্যকে আমি সুন্দরভাবে তর্জমা করতে পারা, একটা বাক্যকে আমি সুন্দরভাবে তরকিব করতে পারা, এটাকে আমি নিজের জন্য কি মনে করি? যোগ্যতা মনে করি না? একটা ছাত্র যোগ্য হতে হলে তাকে একটা বাক্যের ক্ষেত্রে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? এই 4টা কাজই আমরা করব, আর বাহিরে কোনো কাজ করব না। 1 নাম্বার হলো, ওই বাক্যের মধ্যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ সেটা নির্ণয় করতে হবে। বলেন, ওই বাক্যের মধ্যে থেকে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ সেটা কি করতে হবে? আবার বলেন, ওই বাক্যের মধ্যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ সেটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। 2 নাম্বার হলো, ওই বাক্যের মধ্যে কোনটা মুরাব, কোনটা মুবনি সেটা নির্ণয় করতে হবে। 2 নাম্বার কাজ হলো কোনটা মুরাব, কোনটা মুবনি সেটা কি করতে হবে? 3 নাম্বার হলো কোনটা আমেল, কোনটা মামুল সেটা নির্ণয় করতে হবে। 3 নাম্বার কাজ হলো কি? 4 নাম্বার কাজ, একটা কালিমা অপর কালিমার সাথে কিসের সম্পর্ক তা নির্ণয় করতে হবে। এক কালিমা অপর কালিমার সাথে কিসের সম্পর্ক তা কি করতে হবে? তাহলে আমার মুখে মুখে বলেন, মীর সৈয়দ শরীফ জুরজানি রাহিমাহুল্লাহ 700 বছর আগে তিনি একটা ছাত্র মুস্তাহিদ হওয়ার জন্য কয়টা কাজ করতে বলে গিয়েছেন? 4টি কাজ। 1 নাম্বার হলো, একটা বাক্যের মধ্যে কি কি নির্ণয় করতে হবে? 2 নাম্বার কি নির্ণয় করতে হবে? 3 নাম্বার কি নির্ণয় করতে হবে? 4 নাম্বার একটা কালিমা অপর কালিমার সাথে কিসের সম্পর্ক তা নির্ণয় করতে হবে। যে ব্যক্তি এই 4টি কাজ করবে তার 3টি ফায়দা হবে। কয়টি ফায়দা হবে? এই 4টি কাজ করলে কয়টি ফায়দা হবে? 3টি ফায়দা হবে। 1 নাম্বার ফায়দা হলো, সে মুসনাদ মুসনাদিলাই চিনতে পারবে। কি চিনতে পারবে? 1 নাম্বার কাজ সে কি করতে পারবে? চিনতে পারবে। 2 নাম্বার কাজ সে সহি শুদ্ধভাবে আরবি ইবারত পড়তে পারবে। 2 নাম্বার কাজ হলো কি? 3 নাম্বার সে সহি শুদ্ধভাবে আরবি ইবারতের তরজমা করতে পারবে। সহি শুদ্ধভাবে কি করতে পারবে? আমার কথা বুঝে আসছে? মীর সৈয়দ শরীফ জুরজানি রাহিমাহুল্লাহ একটা বাক্যের মধ্যে কয়টি কাজ করতে হবে বলছেন? 1 নাম্বার ইসিম ফেল হরফ নির্ণয় করতে হবে। কি করতে হবে? ইসিম ফেল হরফ। আসেন আজকে আমরা ইসিম ফেল হরফের আলোচনা করব। ইসিম ফেল হরফ চিনা যায় 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। 1 নাম্বার ইসিম ফেল হরফ চিনা যায় হলো আলামতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আলামতের মাধ্যমে। আলামত, ইসিমের আলামত আমাদেরকে কি করেছে? সাহেবে নাবিমির 11টা শিখাইছে। কয়টা শিখাইছে? 11টা। আলিফ লাম হওয়া, হরফে জর হওয়া, তানবিন হওয়া, মুসনাদ ইলাই হওয়া, মুজাফ হওয়া, মুসাক্কার হওয়া, মনসুব হওয়া, মুসান্না হওয়া, মাজমু হওয়া, মৌসুফ হওয়া, তাই মুতারেকা হওয়া। কয়টি শিখাইছে? 11টা। কি কি? আলিফ লাম, হরফে জর, তানবিন, মুসনাদ ইলাই, মুজাফ, মুসাক্কার, মনসুব, মুসান্না, মাজমু, মৌসুফ, তাই মুতারেকা। এগুলো মন্ত্র না, এগুলো শুধু নামগুলো মুখস্থ করে রাখলে কাজ হবে? কথা কয় না? এগুলো বাস্তবে বুঝতে হবে না? এরকম আমি যদি আরো 100টা মুখস্থ করে রাখি, 44টা মুখস্থ রাখি, কাজ হবে? এটা বাস্তবে ফিট করতে হবে না? আজকে কি ইসিমের আলামত কয়টি? 11টি। এই 11টি ইসিমের আলামত। 1 নাম্বার হলো আলিফ লাম হওয়া। কি হওয়া? আলিফ লাম হওয়া। আল কিতাব। 2 আলিফ লাম হরফে জর, যেমন ফি কলামিন, ফি কিতাবিন, এগুলা হরফে জর, এগুলা তো সবাই চিনে। এবার হলো তানবিন হওয়া, যেমন জাইদুন, কলামুন, কিতাবুন, এগুলো তো সবাই চিনে। এবার হলো মুসনাদ মুসনাদ ইলাই, আলিফ লাম হরফে জর, তানবিন, মুসনাদ ইলাই। এখন মুসনাদ মুসনাদ ইলাই চিনতে হবে। এখন কেউ কি আছেন যে মুসনাদ মুসনাদ ইলাই চিনেন? না থাকলে আমি বলি মুসনাদ মুসনাদ ইলাই কিভাবে চিনব। মুসনাদ মুসনাদ ইলাই চিনার সহজ পদ্ধতি সেটা হলো, যেমন কি জরাবা আব্দুস সালাম অথবা জরাবা খাদেমুল ইসলাম। খাদেমুল ইসলাম প্রহার করেছে, এখানে কোনটা মুসনাদ কোনটা মুসনাদ ইলাই কেমনে চিনবো? আমি একটা চিনে দিচ্ছি, আমি আইডিয়া করতে পারতেছি, যদি আমি একটা চিনে দিই আপনারা 1 লক্ষটা চিনবেন।
কয়টা চিনবেন? 1 লক্ষটা চিনবেন। যেমন কি যে বিষয় মন্তব্য করা হয়, যে বিষয় কি করা হয়, ওই মন্তব্য বিষয়কে মুসনাদ বলা হয়। মন্তব্য বিষয়কে কি বলা হয়? যার ব্যাপারে মন্তব্য করা হয় তাকে মুসনাদ ইলাই বলা হয়। মন্তব্য বিষয়কে কি বলা হয়? যার ব্যাপারে মন্তব্য করা হয় তাকে কি বলা হয়? মন্তব্য বিষয়কে মুসনাদ বলা হয়, যার ব্যাপারে মন্তব্য করা হয় তাকে মুসনাদ ইলাই বলা হয়। এই মন্তব্য বিষয় যেমন দরাবা, এটা প্রহার করা, এটা একটা মন্তব্য। মন্তব্যটা কার ব্যাপারে করছে? খাদেমুল ইসলামের ব্যাপারে করছে। খাদেমুল ইসলাম হলো মুসনাদ ইলাই, আর দরাবাটা হলো কি? মুসনাদ। এরকম ভাবে আকালা জাইদুন, আকালা এটা একটা খাওয়া, এটা একটা মন্তব্য। জাইদুন হলো যার ব্যাপারে মন্তব্য করা হয়েছে, জায়েদে খেয়েছে, তো জায়েদ হলো কি? মুসনাদ ইলাই। যেমন আমি এসেছি, তাই আশাটা হলো মন্তব্য, আমি হলাম কি? আমি, আমার ব্যাপারে তো মন্তব্য করা হয়েছে, আমি হলাম মুসনাদ ইলাই। সে খেয়েছে, সে খাওয়াটা হলো মন্তব্য মুসনাদ, আর যে খাইছে সে হলো মুসনাদ ইলাই। এরকম ভাবে আপনারা বলেন কাদা, কাদা উস্তাদুন, উস্তাদ বসেছে, উস্তাদ বসাটা হলো মুসনাদ, আর বসনেওয়ালা উস্তাদ হলো কি? মুসনাদ ইলাই। মুযাব জানার আগে, মুযাব চিনার আগে আমি আপনাদেরকে তরকিবের একটা মন্ত্র শিখাইয়া দিই। কি শিখাইয়া দিব? মন্ত্র। আপনারা এটার মাধ্যমে অনেক দ্রুত আগাইতে পারবেন। যেমন আপনারা আমার সাথে বলেন, মুখে মুখে বলেন মারেফা 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 মৌসুফ সিফত। মারেফা মারেফা হইলে কিসের তোর কিভাবে? আগে মন্ত্রটা শিখালাম। মারেফা 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 নাকেরা 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 মারেফা নাকেরা মারেফা নাকেরা নাকেরা মারেফা নাকেরা মারেফা বলমু আবার মারেফা 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 নাকেরা 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 মারেফা নাকেরা মারেফা নাকেরা নাকেরা মারেফা নাকেরা মারেফা কে বলতে পারবে আমার সাথে সাথে? আপনারা নিজেরা বলেন তো। মারেফা মারেফা নাকেরা নাকেরা মারেফা নাকেরা নাকেরা মারেফা। এবার দেখেন এটা তরকিবটা দেখেন। মারেফা মারেফা তরকিব হবে মৌসুফ সিফতে। কিসের সিফত? তরকিব হবে নাকেরা নাকেরা, তরকিব হবে মৌসুফ সিফতে। নাকেরা নাকেরা হলে তরকিব হবে কিসের? মারেফা নাকেরা তরকিব হবে মুবতাদা খবরের। মারেফা নাকেরা তরকিব কিসের হবে? নাকেরা মারেফা তরকিব হবে মুযাব মুযাব ইলাইহি। নাকেরা মারেফা তরকিব হবে কিসের? এই সহজ হইছে? বলতে পারবেন মারেফা মারেফা কিসের তরকিব? কথা কয় না, কিসের তরকিব? নাকেরা 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 মারেফা নাকেরা নাকেরা মারেফা। তুমি কো নাকেরা মারেফা নাকেরা মারেফা মুযাব মুযাব ইলাইহি। মারেফা নাকেরা আমরা আইলাম গেল, হরফে জর গেল, তানবিন গেল, মুসনাদ ইলাই গেল, মুযাব ইলাই গেল। এবারে হলো আমাদের কি? মুসাক্কার। অনেক কঠিন জিনিস, তবে আমরা সহজভাবে শিখব। কিভাবে শিখবো? পুরা আমরা দর্শী নিজামে তালাশ করে দেখলাম মুসাক্কারের বেশি হরফ কোনটা। 4টা পাইছি। কয়টা? 4টা। বলেন ফুআইলুন ফুআইলুন ফুআইলিলুন 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 ফাআলু ফাআলু ফুআইলুন ফুআইলুন ফুআইলিলুন 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 ফাআলু ফাআলু। বলেন ফুআইলুন ফুআইলুন ফুআইলিলুন 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 ফাআলু। ফাআলু। বলে না ফুআইলুন ফুআইলিলুন ফুআইলিলুন ফাআলু ফুআইলুন ফুআইলিলুন ফুআইলিলুন ফাআলু ফুআইলুন ফুআইলিলুন ফুআইলিলুন ফাআলু। সহজ না কঠিন? সহজ না কঠিন? মেসাল দিতে হবে। ফুআইলুন যেমন হুসাইনুন, ফুআইলুন যেমন কি? হুসাইনুন। তাসগীর, এটা ইসমির আলামত। ফুআইলিলুন যেমন কুরাইতিসুন, ফুআইলিলুন যেমন কি? ফুআইলিলুন যেমন কুরাইতিসুন, ফুআইলিলুন যেমন কি? ফুআইলিলুন। ফাআলু যেমন দাওয়াবু, ফাআলু যেমন কি? দাওয়াবু। ফুআইলুন যেমন হুসাইনুন, ফুআইলিলুন যেমন কুরাইতিসুন, ফুআইলিলুন যেমন কুরাইতিসুন, আর ফাআলু যেমন কি? দাওয়াবু। ফাআলু যেমন দাওয়াবু। দাওয়াবু। এটা হলো মুসাক্কার। এর বাহিরে আর মুসাক্কার সাধারণত আপনারা পাবেন না। মুসাক্কার এই 4টা ওজন আপনারা মুখস্থ করে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। বুঝে আসতেছো? এবার হলো মানসুব। এবার হলো কি? মানসুব। এখন মানসুব অনেকেই চিনেন না। আপনারা নাবিবির পড়ে আসছেন, মানসুবের সংজ্ঞাও বুঝে আসছেন, তবে আপনারা মানসুব চিনেন না। আমি আপনাদেরকে সহজে মানসুব চিনাচ্ছি। সেটা হলো
কোন শব্দের শেষে এমন ওয়াও ইয়া হওয়া, শব্দ থেকে ওয়াও ইয়াটা পৃথক করার পর শব্দের অস্তিত্ব বাকি থাকে, তাহলে ওটাকে কি বলা হয়? মানসুব বলা হয়। যদি কোন শব্দের শেষে এমন ওয়াও ইয়া হয় যে ওয়াও ইয়াকে শব্দ থেকে পৃথক করার পর শব্দের অস্তিত্ব বাকি থাকে না, তাহলে তাকে মানসুব বলা হয় না। বুঝছেন তো আমার কথাটা? বাংলা ভাষাটা বুঝছেন তো? কোন শব্দের শেষে এমন ওয়াও ইয়া হওয়া যে ওয়াও ইয়া শব্দ থেকে পৃথক করলে ওই শব্দের অস্তিত্ব বাকি থাকে না, তাহলে সেটা মানসুব নয়। যদি শব্দের অস্তিত্ব বাকি থাকে তাহলে এটা মানসুব। বুঝানো ছাড়া বুঝবে না। যেমন কলামিয়ুন, যেমন কলামিয়ুন, কিতাবিয়ুন, কলামিয়ুন। কলামিয়ুনের ভিতরে মূল শব্দ কি? কফ লাম মিম, একটা শব্দ। এই শব্দের শেষে কি যোগ হলো? ইয়া যোগ হলো, কলামিয়ুন হয়েছে। এখন শব্দ থেকে যদি ইয়াটাকে যদি আলাদা করি তাহলে শব্দটার অস্তিত্ব বাকি থাকে কি নেই? যদি থাকে তাহলে সেটা হলো মানসুব, যদি না থাকে তাহলে সেটা মানসুব নয়। যেমন দালবুল, শব্দের শেষে ওয়াও হয়েছে, ওয়াওটা যদি শব্দ থেকে পৃথক করি তাহলে শব্দটার অস্তিত্ব থাকবে? জবিয়ুন, শব্দ থেকে যদি ইয়াটা পৃথক করি শব্দের অস্তিত্ব, তাহলে বুঝাই সেটা এখন ক্লিয়ার। কোন শব্দের শেষে যদি এমন ওয়াও ইয়া হয় যে ওয়াও ইয়া শব্দ থেকে পৃথক করার পর শব্দের অস্তিত্ব যদি বাকি না থাকে তাহলে সেটা মানসুব না। যদি শব্দের অস্তিত্ব বাকি থাকে তাহলে সেটা মানসুব। কথা কি ক্লিয়ার? আপনাদের বুঝে আসছে? এটার জন্য কি আর কোনো মেহনত করতে হবে? বুঝে আসলেই তো চলবে। সেটা হলো কলামিয়ুন, কিতাবিয়ুন, দালবুন, জবিয়ুন। জবিয়ুন মানে হরিণ। এখন ইয়াটা আবার দিলে জব শব্দের কোনো অর্থ নেই। হ্যাঁ, থাকতে পারে অন্য কোনো অর্থ, এই অর্থটা আর থাকবে না, অস্তিত্বই নষ্ট হয়ে যাবে। কথা বুঝাইছে? তাহলে আমরা আলিফ লাম জিলাম, হরফে jar, তানবিন, মুসনাদিলাহ, মুজাফ, মুসাক্কার, মানসুব, মুসান্না। মুসান্না তো আপনারা চিনেন, তাসনিয়া হওয়া। যেমন কিতাবুন, কিতাবানে। আরেকটা হলো মজমু, যেমন কিতাবুন, কিতাবানে, কিতাবুন, কুতুবুন, কুতুবুন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। এরকম তো আপনারা চিনেন। তো মুসান্না, মাজমু। আরেকটা হলো মৌসুব। মৌসুব তো আপনারা চিনেনই, যেমন কোন একটা মৌসুব হওয়া, তার একটা সিফত। যেমন আল কিতাবুল জাইয়িদু, আল কিতাবুল জাইয়িদু। এই আল কিতাবু এটা মৌসুব হইছে, এটা ইসিম। এটা হলো কি? ইসিম। আরেকটা তায়ে মুতাহাররিকা হওয়া, যেমন তার শেষে তায়ে মুতাহাররিকা হওয়া, এটাও তো আপনারা পরিচিত আছেন। তায়ে মুতাহাররিকা হওয়া, যেমন ওই লাস্টে একটা তা হওয়া, যেটা মুতাহারিক বিশিষ্ট, হরকত বিশিষ্ট একটা তা হওয়া। হরকত বিশিষ্ট কি হওয়া? একটা তা হওয়া। এটাও আপনারা চিনেন। তাহলে যে কয়েকটা আমরা চিনি না সেটার আলোচনা করছি। সেটা হলো কি? আপনারা মুসনাদ, মুসনাদিলে চিনতেন না, আপনারা মুজাবিলেকে ভালোভাবে চিনতেন না, এরপরে মনসুব চিনতেন না, মুসাক্কার চিনতেন না। আমরা এগুলো আলোচনা করছি না? তাহলে ইসিমের আলামতের ভিতরে আমাদের না বুঝার কোনো কিছু আছে? সবকিছু আমরা বুঝছি। সবকিছু কি? এটা হলো এক পদ্ধতিতে ইসিম চিনা। ইসিম চিনার কয় পদ্ধতি বলছিলাম? 3 পদ্ধতি বলছিলাম। এটা হলো কি? এক পদ্ধতি। এরকম ভাবে আপনি ফেল চিনতে পারবেন ফেলের 8টা আলামতের মাধ্যমে। ফেল আর ইসিমের আলামত থেকে খালি হওয়া হলো কি? হরফের আলামত। আরেকটা ইসিম ফেল হরফ চিনা যায় হলো সংজ্ঞার মাধ্যমে। কিসের মাধ্যমে? সংজ্ঞাটা কি? যে ইসিম বলা হয় যেটা 3 কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আরেকটা হলো যেটা 3 কালের ফেল বলা হয়, যেটা নিজে 3 কালের কোনো কালের সাথে সম্পর্ক রেখে নিজের অর্থ প্রকাশ করে। হরফ যেটা 3 কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, নিজের অর্থ নিজে প্রকাশ করতেও সম্ভব না। এটার মাধ্যমে কেউ কেউ ইসিম চিনে। হ্যাঁ, চিনলে আলহামদুলিল্লাহ। আমি আরেকটা পন্থা আপনাদেরকে বলবো যে ইসিম চিনার এই দ্বিতীয় পদ্ধতির ভিতরে আরেকটা সহজ পদ্ধতি হলো, সেটা হলো পুরা মিজান যারা পড়ে আসছে, মিজানের ভিতরে কয়টা বাপ? 43টা বাপ। কয়টা বাপ? 43টা বাপ। আপনার নাসারা থেকে নিয়ে একেবারে ওই ইফিল্লালুন একটা বাপ আছে না, ইবরিন শাকুন, এরকম করে বাপ আছে না, একটা লাস্ট বাপ পর্যন্ত যতগুলা সিগা পড়ছেন, এক একটা বাপের কতগুলা সিগা, মাজিতে কতগুলা সিগা, মাজি মারুফ মজহুল, নফি মারুফ নফি মজহুল, ঠিক আছে না? কত মাজদা দিয়ে আপনি মাজি টানছেন, মাজি মুজারে আমর, এরকম করে কত সিগা টানছেন। এই সব সিগা আপনার সামনে আসলে এগুলা ফেল। আপনাকে আলাদাভাবে ফেল চিনানোর কোনো প্রয়োজন নেই। আমার কথা বুঝছেন? যত সিগা আসবে সবগুলা কি? ফেল। তাহলে পুরা মিজান যে পড়ে আসছে তাকে ফেল চিনানোর কোনো প্রয়োজন নাই। হুরুফে আমেলা, হুরুফে গায়রে আমেলা যদি চিনতে পারেন তাহলে আপনি হরফ চিনেন। তাহলে আপনি কি চিনেন? হরফ চিনেন।
এইগুলোর মাধ্যমে আপনি ইসিম চিনতে পারেন, অর্থাৎ সংজ্ঞার মাধ্যমেও চিনতে পারেন, পূর্বের পড়ুয়া নিজের কিতাবের মাধ্যমে ফেল চিনতে পারেন, এবং আপনি হুরুফে আমেলা হুরুফে গায়রে আমেলা যে পড়ে এসেছেন এটার মাধ্যমে আপনি চিনে ফেল কি করতে পারেন, চিনতে পারেন। এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হলো আরেকটা পদ্ধতি, এটা একেবারে সহজ পদ্ধতি। এই প্রথম স্তরে যারা ইসিম ফেল হরফ চিনেন নাই, দ্বিতীয় স্তরেও যারা ইসিম ফেল হরফ চিনেন নাই, তৃতীয় স্তরে আশা করি কেউ বাদ যাবেন। সেটা হলো কি, আপনার নাম শুনছেন ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব, যিনি বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম ছিলেন। উনি যখন পটিয়া মাদ্রাসার নাজিম ছিলেন তখন আমার ওস্তাদে মোহতারাম চরমটুয়াসি বিশাই হুজুরকে যখন উনি কোর্স করাচ্ছেন তখন তো ওনাকে একটা কথা বললেন যে আমি ইসিম ফেল হরফ সহজভাবে চিনাইতে পারি। কেমনে? যত নাম সব ইসিম, যত কাম সব ফেল, নামও না কাজও না সব হরফ। ঠিক আছে? দেখেন, আপনি দেখেন, যত নাম সব ইসিম। ফ্যান এটার একটা নাম আছে, ফ্যানটা ইসিম, টুপি ইসিম, নাক ইসিম, কলম ইসিম, মোবাইল ইসিম, টেবিল ইসিম। এরকম দুনিয়ার ভিতরে আপনার এই রুমে যত নাম আছে আমি বলেও শেষ করতে পারবো না। কিতাব, তাক, লাইট, আরো কত কিছু যে এই রুমে আছে এই সবগুলো ইসিম, কারণ এটার একটা নাম আছে। নাম থাকাই মানে হলো ইসিম। তাহলে আপনি কি ইসিম সহজে চিনছেন না? তাহলে আপনার রাস্তাঘাটে আপনার সাথে কত ইসিমের দেখা হয় না, পায়ের তলে পড়ে না, গায়ের সাথে বাড়ি খায় না, তাহলে আপনি কি ইসিমের কোনো অসুবিধা আছে? কথা বলে না, অসুবিধা আছে? যত কাজ সবে, যেমন সে খাইছে, সে ঘুমাইছে, সে ঘুমাবে, সে করতেছে, এটা একটা কাজ না? আচ্ছা, খাওয়া একটা কাজ না? ধান কাটা একটা কাজ না? কাটতেছে সে একটা কাজ না? বানাচ্ছে, ঢালতেছে, সে পানি পান করতেছে, পান করা একটা কাজ না? সে লিখতেছে, লেখা একটা কাজ না? এরকম যত কাজ সবে আপনি চিন্তা করে দেখেন, যে ঘুমাচ্ছে, খাচ্ছে, বসতেছে, খাচ্ছে, খাবে, অথবা খেয়েছে, তুমি খাও, কাজটা করো, যত কাজ আছে সব ফেল। নামও না কাজও না সবগুলা হরফ। যেমন থেকে, এটা কি নাম? কাজ কিছু না। থেকে, উপরে, নিচে, সাথে, মধ্যে, এগুলা কি কোনো কাজ? কাজও না, নামও না, এগুলো হলো কি? হরফ। তাহলে যত নাম সব ইসিম, যত কাজ সব নামও না কাজও না সব হরফ। তাহলে সহজ হয়ে গেল না?